আরে আরে লিজা, তুই এটা কি বানিয়েছিস? এটা পুতুল হয়েছে না ভূত হয়েছে রে? আমাদের দেখে দেখে খেলবো না, ভয় পাবো? আমি তো বুঝতে পারছি না, কেমন একটা হাত চড়ু একটা হাত মোটা, আবার পাগুলো ছোট ছোট। ওলে বাবারে কি অদ্ভুত চেহারা রে! আমি বাবা এই তোর সাথে খেলবো না, আমার খুব ভয় লাগছে এই পুতুল দেখে। তো বন্ধুরা, এইটা কি বানিয়েছে লিজা, সেইটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখানে তো চিঙ্কি, লিজা, প্রিয়া আর তুলি সবাই মিলে বসে রয়েছে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। এই জামা বানালে? প্রিয়া প্রিয়া, শোন শোন, আজকে আমরা সবাই মিলে বানাবো ক্লে দিয়ে একটা পুতুল। কিরে, তোরা সবাই রাজি তো? সবাই বানাবি তো আমার সাথে ক্লে দিয়ে পুতুল? হ্যাঁ হ্যাঁ, আমরাও বানাবো ক্লে দিয়ে পুতুল। চলো চলো, তাহলে ক্লেটাকে আগে আনা হোক, তারপরে আমরা দেখা যাক কেমন ক্লে দিয়ে পুতুল বানাই। এই যে এসে গেছে আমাদের এখানে ক্লে। তো দেখা যাক ক্লে দিয়ে আমরা কেমন পুতুল বানাতে পারি। এই দেখো আমরা কেমন ক্লে দিয়ে পুতুল বানাচ্ছি। আরে আরে দিদি, এটা কি পুতুল হচ্ছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। পুতুলের মাথা নেই, হাত নেই, পা নেই, এসব কি পুতুল? ও বাবা, এই তো দেখছি পুতুলের একটা সরু সরু আবার হাতও লাগানো হচ্ছে। ও মা, পুতুলের এত বড় বডি আর এই সরু সরু হাত! ও মা, পুতুল খাবে কি করে গো এই হাত দিয়ে? দাঁড়া দাঁড়া প্রিয়া, আগে ভালো করে তৈরি করতে দে। তুই তার আগে এত বক বক করছিস কেন বলতো? একটা জিনিস হওয়ার আগেই তোর যত কথা, হওয়ার পর দেখবি কত সুন্দর হয়। এই দেখ, পুতুলটা ড্রেসের ওপর কেমন ডিজাইন করছি দেখ। আবার দুটো রং বেরঙের বেল্ট পরিয়েছি, ওদিকে দুটো হাতও হয়ে গেছে। দেখ দেখ কি সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। একদিকের হাত সরু আর একদিকের হাত মোটা। মনে হচ্ছে একদিকে বেশি খাবার দাবার খেয়ে ফেলেছে, আর একদিকে মনে হয় কম খাবার দাবার খেয়েছে। ওহো প্রিয়া, তুই এত বক 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 করছিস কেন বলতো? তোর সব সময় শুধু বক বকানি। এইবার আমাদের পুতুলের মাথা লাগানো হবে। এই দেখ, আমাদের পুতুলের কিন্তু মাথাটাও লাগানো হয়ে গেল। এইবার শুধু পাটা করে দিলেই হয়ে যাবে আমাদের পুতুল তৈরি। দেখ দেখ, আমরা কি সুন্দর পুতুল বানাতে পারি। আর আর আমরা দোকান থেকে পুতুল কিনবো না, ক্লে কিনে আনবো আর নিজেদের পছন্দ মতো করে একটা করে পুতুল বানিয়ে নেব। বাবা, দেখেছিস পুতুলটাকে কেমন একটা সুন্দর দেখে একটা হার পরিয়েছি? খুব সুন্দর হার হয়েছে এটা, গলায় একদম চকমক চকমক করছে। পুতুলের দেখ দুটো পাও লাগানো হয়ে গেল। কত বড় হয়েছে পুতুলটা আমাদের। এই দেখ, পুতুলের কেমন সুন্দর সুন্দর দুটো চোখ করে দিলাম, আবার একটা মুখও করে দিয়েছি খুব সুন্দর করে। এইবারে পুতুলে শুধু একটা নাক বাকি। নাক ছাড়া পুতুলটা বাঁচবে কি করে? পুতুল তো নিঃশ্বাসই নিতে পারবে না নাক ছাড়া। এইবারে পুতুলের নাকটা লাগিয়ে দিলেই কিন্তু পুতুলটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে পুতুলের নাক লাগানো হচ্ছে। এই দেখ, পুতুলের কেমন নাক লাগিয়ে দিলাম। আরে আরে লিজা, তুই কি করছিস এইসব? এই তো পুরো ভূতের মতো লাগছে রে। রাতের বেলা দেখলে তো আমাদের খুব ভয় পেয়ে যাবে। দেখ তুই কি বানিয়েছিস, পুতুল না ভূত? আরে আরে, তোর ওরকম করে বলিস না তো। আমি কত কষ্ট করে তোদের সবার জন্য একটা পুতুল বানালাম, তোরা আমাকে শুধু উল্টো পাল্টা বকছিস। ভূত? এটা কোথায় ভূত হয়েছে রে? এটা তো পুরো পুতুল। দেখ না কি সুন্দর চোখ, নাক, মুখ করে। ও মা, সত্যি তো লিজা দিদি, তুমি এটা কি করেছো? আমার তো এটা দেখে খুব ভয় পাচ্ছে। এটা পুতুল, আমি এটাকে নিয়ে খেলবো না, ভয় পাবো। আমি তো বুঝতে পারছি না। ওরে বাবা গো, কি একটা হাত চড়ু একটা হাত মোটা, ছোট ছোট পা, কি অদ্ভুত চেহারার পুতুল রে বাবা। ও মামা, আমার কি ভয় লাগছে বাবা এই পুতুলটা দেখে। আমি এই পুতুল নিয়ে খেলবো না লিজা দিদি।
চিঙ্কি, তুইও আমাকে এরকম করে বলবি? যা, তোদের কারোর সাথে আমি কথা বলবো না, আমার খুব রাগ হয়েছে। আমি কত ভালোবেসে তোদের সবার জন্য একটা করে খেলনা বানালাম, আর তোরা আমাকে সবসময় ওরকম করে বলছিস। তোদের সাথে আমি আর খেলাই করবো না। যা যা, তোরা কি নিয়ে খেলবি তোরা চলে যা। এই রে, দিদি মনে হয় খুব রাগ করছে। দিদি সত্যিই তো আমাদের জন্য কত কষ্ট করে পুতুলটা বানালো। আমরা যদি এখন সবাই বলি ভালো হয়নি ভালো হয়নি, তাহলে তো দিদি মনে হয় খুব রাগ করছে। না বাবা, যাই দিদিকে গিয়ে বলি দিদি ভালো হয়েছে। এই দিদি, দিদি, বাবা তুই কি সুন্দর পুতুল বানিয়েছিস রে। আমি তো প্রথমে দেখে ভাবছিলাম পুতুলটা মনে হয় ভালো হবে না, কিন্তু হওয়ার পর দেখছি খুব সুন্দর হয়েছে পুতুলটা। আমরা এবার থেকে এই পুতুলটা নিয়েই খেলা করব, বুঝলি দিদি? তুই ঠিকই বলছিলি, পুতুলটা হওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে। আমিই তোর কথা বিশ্বাস করছিলাম না, হওয়ার আগেই উল্টোপাল্টা বলছিলাম। কী সুন্দর হয়েছে পুতুলটা আমাদের ক্লে দিয়ে। এরকম পুতুল তো বাজারে পয়সা দিয়েও কিনতে পাওয়া যাবে না। খুব সুন্দর হয়েছে রে দিদি। ওই চিঙ্কি তো তোকে রাগানোর জন্য ওরকম করে বলছে। খুব ভালো হয়েছে পুতুলটা, আমরা এবার থেকে এই পুতুলটা নিয়েই খেলবো। এই দিদি, দিদি তুই কি রাগ করলি? রাগ করিস না দিদি, আমার ছোনা দিদি, আমার নান্টু দিদি, আমার ছোনা দিদি, রাগ করিস না। কি প্রিয়া, তুই সত্যি বলছিস আমার পুতুল বানানোটা ভালো হয়েছে? তুই খুব ভালো রে, আমি তাহলে তোর সাথেই আমার পুতুলটা নিয়ে খেলবো। ওই চিঙ্কিকে তুলিকে আমি খেলতেই নেবো না। তুই ভালো রে বনু, আমি এবার থেকে তোর সাথেই খেলবো। তোকে আবার কালকেও একটা ক্লে দিয়ে পুতুল বানিয়ে দেবো। হ্যাঁ, এই রে, একটা পুতুলেই রক্ষে নেই, আবার কালকে একটা পুতুল। এই পুতুল বানাচ্ছে না ভূত বানাচ্ছে কে জানে বাবা। রাত্রিরে আমি বাথরুমে উঠতে পারবো নাকি কে জানে। ও আবার কালকে আবার একটা বানাবে বলছে। ও যাকে যা খুশি করুক গে বাবা। এখন আমি দিদির কাছে ভালো ভালো বলি, নইলে দিদি আবার খুব রাগ করবে, আমাকে আর কিচ্ছু দেবে না। তো বন্ধুরা, আজকের আমাদের গল্পটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।